হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিস্তা ভাইবস। আশা করি সবাই খুব ভালো আছেন। আগের দিনই বললাম আমরা আজকে চলেছি ধূপচড়া এলিফ্যান্ট ক্যাম্প বা গরুমারা এলিফ্যান্ট ক্যাম্প, ধূপচড়া বিট। এই হলো তার রাস্তা, সুন্দর রাস্তা। রাস্তার ভিউটা তো দেখেই বুঝতে পারছেন, বেশ মনোরম। আর বিকেলবেলা এরকম লাঞ্চ সেরে ঘুরতে বেরোলে কিন্তু বেশ মনটা ভালো হয়ে যায়। আর এই ধুধুপ প্রান্তরের মধ্য দিয়ে আমরা চলেছি, বাট দূরে কিন্তু মূর্তি নদীর একটা রেখা দেখা যাচ্ছে। এখন জলটা তো কম, সেই হিসেবে অতটা দৃশ্যমান নয়, বাট তবুও খুব সুন্দর একটা ভিউ রয়েছে। আমি চেষ্টা করলাম আপনাদের সাথে যতটা সম্ভব শেয়ার করা যায়। আর এটা ঠিক ইকো ট্যুরিজমের যে সুন্দর গ্রাম্য একটা পরিবেশ হয় তার মধ্য দিয়ে আমরা চলেছি। আর বাঁ হাতে ডান হাতে এরকম সুন্দর সুন্দর চা বাগান রয়েছে ছোট ছোট করে, যেটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, একদম অপূর্ব দৃশ্য। এই হলো দেখুন। আর আমাদের যেমন থাকে না, একটা এক্সট্রা জমি থাকলে আমরা অনেক ধরনের গাছপালা করি, এখানে কিন্তু সুন্দর করে ছোট ছোট করে চা বাগান করা রয়েছে, যেটা কিন্তু একদম মন ভরিয়ে দিচ্ছে। আর ডুয়ার্সে এসে ডুয়ার্সের চা বাগান শুধুমাত্র পার্টিকুলার জায়গা হিসেবে না, যেরকম মফস্বলের থাকে সেই কনসেপ্টেই এখানে চা বাগানগুলো রয়েছে। বেশ তার একটা অন্যরকম দৃশ্য তৈরি হচ্ছে। অনেক রিসোর্টও তৈরি হতে দেখলাম রাস্তার ধারে, দেখতেই পাচ্ছেন। আমি তো যাচ্ছি, আপনাদের হয়তো বুঝতে পারছেন যে এই এরিয়াগুলো ঘেরা রয়েছে, সেখানে কাজ হচ্ছে। এই সব কিছু দেখতে দেখতে একটা লাইক অবশ্যই কাম্য, আর সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিস্তা ভাইবসকে। আর নোটিফিকেশান যাওয়ার জন্য কিন্তু অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন, শেয়ার করবেন সকলের সাথে। আমরা পৌঁছে গেছি ধূপচড়া এলিফ্যান্ট ক্যাম্পে। এই এলিফ্যান্ট ক্যাম্পের কিন্তু একটা আকর্ষণীয় ব্যাপার আছে, সেটা ক্রমশ প্রকাশ্য বলছি, আপনারা চলুন আমার সাথে। এই হলো তার প্রবেশ পথ। আমরা প্রবেশ করলাম বাঁ হাতে এই বিল্ডিংটা ছেড়ে, এই অরেঞ্জ যে বিল্ডিংটা রয়েছে, এইটা হলো অফিসারের রুম বা অফিসারের যে অফিসিয়াল কাজের জন্য ব্যবস্থা, সেইটা। কিছুটা এগিয়েই রয়েছে এরকম ছোট ছোট এলিফ্যান্ট, খুব যে এলিফ্যান্টগুলো বড় বড় হাতি সেরকম না। তা আমার যা দেখে মনে হলো, অনেকটা দূর থেকেই দেখছি, কিন্তু এখানে 5টা হাতি দেখা যাচ্ছে আমি যতদূর দেখলাম, এবং আরও হাতি রাখার জায়গা রয়েছে। তো যাই হোক, এই হলো তার অপূর্ব এরিয়া এবং সুন্দর দৃশ্য, যেটা দেখেই মন ভরে যায়। আর দূর থেকে দেখতে পেলাম, দেখতে দেখতেই যে দুটো হাতি জঙ্গল সাফারি করে আসছেন। পর্যটকরা হয়তো এসেছিলেন, আগে থেকে বুকিং করা ছিল, এবং দেখে খুব আনন্দ লাগলো, মনটাও ভরে গেল। সাবস্ক্রাইব করুন অবশ্যই ভিস্তা ভাইবসকে, সঙ্গে একটা লাইক করুন, আর নোটিফিকেশান যেন চলে যায় বেল আইকনে ক্লিক করুন। আপনারাও দেখুন, আপনাদেরও দেখে কিন্তু মনটা আনন্দে খুশি হয়ে যাবে। এবং সুন্দর ডিসিপ্লিন ওয়েতে তারা এলো, এবং তাদের এখানে পর্যটকরা যে নামবে একটা সুন্দর ব্যবস্থাও করা রয়েছে, কোনো রকম যাতে অসুবিধা না হয় যখন সাফারিতে যাচ্ছেন, হাতির ওপর উঠতে বা নামতে। দেখুন সুন্দর ব্যবস্থা করা রয়েছে। তাই আপনারা যদি চান, এবং আমিও ইন ফিউচারে আবার একবার আসব, অবশ্যই এখানে বুকিংটা করেই আসব। তো সেটাও আপনারা যদি বুকিং করতে চান, তাহলে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনে অনলাইন যে বুকিং হয় সেইভাবেই আপনারা বুকিং করবে, যেরকম মূর্তি রিসর্ট, বনানী রিসর্টের জন্য করেছেন বা করবেন, সেই একই পদ্ধতিতে আপনারা পেয়ে যাবেন। এখানে থাকা খাওয়ারও ব্যবস্থা আছে। আর এখানে যদি অন্তত 1 নাইট স্টে করা যায়, যেটা আমার মনে হলো সেদিন বিকেলে এই পৌঁছে, যে এই প্রকৃতি, জঙ্গল, তার সাথে চা বাগান, তার সাথে এই এলিফ্যান্ট সাফারি সব মিলেমিশে একটা অন্যরকম স্মৃতি তৈরি করবে। আর রাত্রিবেলা মানে একদম নিশুতি রাত, কোনো শব্দ নেই এই জায়গাটায়। আপনি পতঙ্গ, ওখানে পোকা, তার প্রকৃতি, গাছপালাই কথা বলছে। আপনি যদি থাকেন শুধু সেইটাই মনে হবে, গাছপালাই আপনার সাথে কথা বলছে, প্রকৃতিও কথা বলে সকলের সাথে। বাচ্চারা কিন্তু হাতির পিছন কেউ ছাড়ছিল না, হাতির পিছন পিছন যাচ্ছে। আমি ভিডিওটা শর্ট নিচ্ছি, একটু এগোচ্ছি, আর পিছনে বাচ্চাগুলো কিন্তু রয়েছে, ছোটরা বড়রা সবাই। হাতি দেখতে সবাই ভালোবাসে, তাই নয় কি? আপনারা কি বলেন একটু কমেন্ট সেকশনে জানান। জঙ্গল সাফারিতে যায়নি, কিন্তু এরকম সুন্দর হাতি, আর হাতির পেছনে এই যে দেখলাম পর্যটকরা এলো, এই যে এলিফ্যান্ট ক্যাম্প দেখলাম, এটাই বা কম কিসের?
সব কিছুতেই আনন্দ খুঁজে নিতে হয়, কোনটা পেলাম কোনটা পেলাম না। যদি আমরা এই হিসেব করতে বসি তাহলে কিন্তু অনেক কিছুই হিসেব করতে করতেই সময় চলে যাবে। বাট যেটুকু পেয়েছি অনেক পেয়েছি, আমার তো মন ভরে গেছে। আপনারা কি বলেন? আমার ভিডিওগুলো দেখে কি তাই মনে হচ্ছে না যে জলঢাকা নদীর আনন্দ, মূর্তি নদীর আনন্দ, তাতে নেবে স্নান, তাতে নেবে সবাই মিলে এনজয় করা, তার সাথে এই এলিফ্যান্ট ক্যাম্পে আসা, এলিফ্যান্ট দেখা ব্যাপক মানে আমার কথায়। আর তার সাথে এই সুন্দর গাছবাড়ি, এই গাছবাড়ি বা ট্রি হাউসটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, যেটা এই ইকো ট্যুরিজম ফরেস্ট ডিপার্টমেন্টের কনসেপ্টে এটা করা হয়েছে। খুবই সুন্দর, যারা করেছেন তাদের তো অনেক ধন্যবাদ। এরকম দেখলাম সোলার লাগানো রয়েছে, সোলার সিস্টেমে নিশ্চয়ই লাইট বা আদার্সগুলো মেনটেন করা হয়, কারণ একেবারেই জঙ্গলের পাশে এবং একটা বর্ডার দিয়ে বলাই রয়েছে, তারপরে নো এন্ট্রি আছে। আমার খুবই ভালো লাগলো আজকের এই ভিডিওটা। আমার নিজস্ব যেটা মতামত সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদেরও সবার খুব ভালো লেগেছে। এর সাথে ইভিনিংয়ের টিটা কোথায় খেলাম সেটাও শেয়ার করে নিচ্ছি। করেই ভিডিওটা একদম শেষ পর্ব পর্যন্ত দেখে নিন। একদম সন্ধে নেমে গেছে, তবে আমরা বেরোনোর সময় কিন্তু অনেক বাজিয়ে আওয়াজ পেয়েছি, সেই আওয়াজটা আপনাদের শোনালাম না, মানে সেই সময় রেকর্ড করা হয়নি, কারণ তখন বলছে নাকি জঙ্গলের হাতি আমাদের লোকালে চলে আসে, তখনই ওরা বাজি ফাটানো হয়, দিয়ে তাদের তাড়ানো হয়। এই হলো মফস্বলের ছোট ছোট দোকান যেরকম হয়ে থাকে। আমরা এইবারে কিন্তু ধূপচড়া থেকে বনানী না গিয়ে বাতাবাড়ির দিকে গেলাম। বাতাবাড়ি মোড়ে যখন সকালে আমরা যখন বেরিয়েছিলাম ফিরছিলাম যে রাস্তায়, সেই রাস্তায়। এখন তো রাতের বেলা ওরকম হয়তো দেখলেই বোঝা যাবে না, ম্যাপ চালালে আপনারা বাতাবাড়ি চলে আসবেন। এখান থেকে বাতাবাড়ি থেকে আমরা ঠিক হলো মালবাজার যাব, একটু শহরটা দেখব। যখন নিজেরাই গেছি সব কিছু যখন একটু নিজেদের মতো করেই হয়ে যাক। তো ধূপচড়া টু ওদলবাড়ি দেখালো 27 কিলোমিটার, মালবাজার 14 কিলোমিটার, আর চালসা 7 কিলোমিটার। তো আমরা এখানে গিয়ে একটা ক্যাফে পেয়ে গেলাম, দ্য মোমেন্ট স্মাইল বলে, সুন্দর। এই হলো তার ফ্রন্ট সেকশন। আর অবশ্যই এখানে যা দেখলাম ইন্টেরিয়ারটা ছিমছাম যেরকম হয়। ভেজিটেরিয়ান, সবাই চা অর্ডার করলো, চা খাওয়া হবে। চায়ের জন্য চা তেষ্টা তো বাঙালির চলে, চা তেষ্টা ছাড়া পেয়েই যায়, সবসময় চা খাওয়াই যায়। অবশ্যই আমরা সবাই চা খাই, পান করি না। আর তার সাথে আমরা নিলাম দার্জিলিং টি, তনুজারা মিল্ক সুগার যেরকম, আর কর্ন কাটলেট। দেখতে দেখতে ভালো থাকবেন সবাই, টাটা।